আবুল বাশার বসুনিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القرآن صدق الله العظيم। আজকের পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইকরাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই রেলের সম্মানিত ইকরাম মাদ্রাসার সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই জাকির হোসেন কবির রাজু ভাই সাংবাদিক এবং আজকের এই র্যালিতে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম হযরত মাওলানা ফরিদ হোসেন, উপস্থিত আছেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী সহ আমার স্নেহের কচিকাছা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে খুবই আনন্দিত যে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরাম মডেল মাদ্রাসা সবার আগে একটা র্যালি বের করে আমাদের মুসলিম সমাজে দেবগঞ্জ উপজেলার মানুষদেরকে জানান দিচ্ছে যে এই কয়েকদিন পরে মাহে রমজান আমাদের মাঝে আগত হচ্ছে। সমাজ উপস্থিতি মাহে রমজানের আগমন উপলক্ষে আল্লাহ তাআলা কোরআনে কি ঘোষণা করেছে? আল্লাহ ঘোষণা করেছেন যে এটি হচ্ছে সেই মাসে আমি কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসের এত গুরুত্ব কেন? যে কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন, এই জন্য কোরআনের এত রমজানের এত গুরুত্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা প্রথম পাঠালেন রমজান মাসে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, আর আমরা আজকে যে প্রতিষ্ঠানটা নিয়ে এসেছি সেই প্রতিষ্ঠানটা আল্লাহ তাআলার প্রথম কথাটা দিয়ে তৈরি হয়েছে, নাম রেখেছে ইকরা, পড়ো। সমাজ উপস্থিতি। আর আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ ছিল পাঠ করা। ঠিক আছে, তাহলে অনেক সুন্দর একটা মিল রয়ে গেছে ইকরাম মাদ্রাসার সাথে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতে। আমি আহ্বান করতে চাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে পড়তে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য দিনী ইলম অর্জন করা হচ্ছে ফরজ। সমাজ উপস্থিতি। আর ইকরাম মাদ্রাসা সেই ফরজিয়াত আদায়ের জন্য আমাদের এই স্নেহের ছোট ছোট কচি কাছাদেরকে নিয়ে অনেক কষ্ট করে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ তারাই যারা নিজেরা কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে তা শিক্ষা দেয়। সম্মানিত ভাইরা, তাহলে এইখানে কিন্তু আমরা আজকে দাঁড়িয়েছি শ্রেষ্ঠতম মানুষদেরকে নিয়ে। আজকে সারা পৃথিবী নোবেল জয়ী মানুষদেরকে খুঁজে ফেলে, নোবেলার যারা তাদেরকে সম্মান ইজ্জত দেয়, সারা পৃথিবী তাদের জন্য দরজা খুলে দিয়েছে। কিন্তু বিশ্বনবীর বক্তব্যে যারা নোবেল পায় তারা হচ্ছে যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে। সম্মানিত ভাইরা, আমরা মনে করি সেই সর্বোত্তম মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে। এই সর্বোত্তম মানুষগুলোকে সামনে নিয়ে দেবীগঞ্জ উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আহ্বান রাখবো, আপনারা রমজানের পবিত্রতা রক্ষা করুন। প্রথম আহ্বান রাখবো ব্যবসায়ী ভাইদের প্রতি যে আপনারা অতি মুনাফা করবেন না, ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেন। মুসলমানরা যেন স্বল্প মূল্যে খেজুর অন্যান্য ফল কিনে আল্লাহর ইবাদতটা করতে পারে, রোজাটা রাখতে পারে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে সকল দ্রব্যের উচ্চ মূল্য না করে মূল্যটা একটু কমিয়ে দিন। সারা পৃথিবীর ইতিহাসে আমরা যেটা দেখেছি যে মাহে রমজান আসছে সারা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম কমে যায়, কিন্তু পৃথিবীতে একমাত্র একটা রাষ্ট্র যে রাষ্ট্রের দামটা বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা এই মডেল মাদ্রাসা থেকে আহ্বান জানাবো
যেই সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা অতি মুনাফা থেকে অন্তত বিরত থাকবেন, ন্যায্য মূল্য দিয়ে আপনারা মাল বিক্রি করবেন, যাতে আমাদের রোজা তার ভাইদের কষ্ট না হয়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে মাহে রমজান হচ্ছে পবিত্রতম মাস। এই রমজানের সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা থেকে জনগণকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। আমরা মনে করি এই রমজানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের গুনামাফের ঘোষণা দিয়েছেন এবং একটা রাত্রি আছে যেটা হচ্ছে কদরের রজনী। এই এক রাত্রি ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার মাসের যে ইবাদতের বেশি সওয়াব রমজান মাসে আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং এই রমজানের গুরুত্ব অনেক বেশি। দুঃখজনক হলো সত্য, আমরা অন্যান্য মাসগুলোর মতো অনেকেই রমজান মাসকে মনে করি। এজন্য আমরা আজকের এই র্যালি থেকে আমাদের উপজেলার জনগণকে আহ্বান রাখছি, অনুরোধ আপনারা এই রমজান মাসটাকে একটু হলেও গুরুত্ব দেবেন। রমজান মাসের মর্যাদা রক্ষার জন্য নিজেরা সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকবেন, অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে আমরা মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সবসময় চেষ্টা করি। আর রমজান মাস আল্লাহ তাআলার কাছাকাছি আসার একটা মাস। এই রোজার মাধ্যমে আল্লাহর কাছাকাছি আসা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযিযু বিহি। আল্লাহ রাসূল বলেছেন এই রোজা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এটা হাদিসে কুদসির মাধ্যমে, যে আল্লাহ বলছেন এই রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ একমাত্র আসরের দিন বান্দাদের হাতে তুলে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খরচ করার সওয়াব কত বলা হয় নাই, এটার পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবে। সুতরাং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার একমাত্র মাস হচ্ছে মাহে রমজান মাস। সুতরাং এই মাসের গুরুত্ব আমাদের সবাইকে দিতে হবে। পরিশেষে আমি সুধী মন্ডলের কাছে আহ্বান রাখবো, আমাদের এই সুন্দর প্রতিষ্ঠান বেহেশতের বাগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মাদ্রাসা ঘর, যেখানে কোরআনের ইসলামের জ্ঞান আপনার ছড়ানো হয়, আপনারা এই মাদ্রাসাটির প্রতি আপনারা খেয়াল রাখবেন, আমাদের ছাত্রছাত্রীদের প্রতি খেয়াল রাখবেন, শিক্ষকদের প্রতি খেয়াল রাখবেন, যাতে এই মাদ্রাসাটা উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যেতে পারে। অনেক পরিবারের কচি কাছারা এখান থেকে তিনি এলেম অর্জনের মাধ্যমে রমজান মাসের যে প্রথম আয়াত ছিল, পাঠ করে তোমার প্রভু নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই আয়াতের বাস্তবায়ন যেন এই মাদ্রাসার মাধ্যমে এই দেবীগঞ্জ উপজেলা বাস্তবায়ন হয়, সেই দোয়া কামনা করে এই উদাত্ত আহ্বান থেকে আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা করছেন ভাই, ধন্যবাদ। আজকে আমাদের আলোচনা শুরু এখানে শেষ। আর আমাদের রিলিফে শুরু ইকরাম মডেল মাদ্রাসায় গিয়ে শিক্ষক যারা আছেন তারা বাধা দিয়ে না নিয়ে সরাসরি স্টুডেন্ট নিয়ে যাবেন। আজকে আলোচনা সবাই এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।